এসআইয়ের আবহে নিউটাউনে ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা, এমনটাই চিত্র নিউটাউন ইকো পার্ক 6 নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকায়। এখানে প্রায় হাজারের ওপরে ঝুপড়ি ঘর রয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ এসে বসবাস করছে কাজের আশায়, ঠিক তেমনই বাংলাদেশ থেকেও বহু মানুষ এসেছে। কিন্তু এসআইয়ের ঘোষণার পর থেকে অনেকেই চলে গেছে রাতারাতি। কি কথা বলো, এর থেকে আর কি কথা বলো? আপনার কত বছর আছে এখানে? আমরা এখানে আছি 17-18 বছর। আগে কোথায় থাকতেন? হালদারে ওই আগে ওই খালধারে থাকতাম, ঘুনিতে। বলতে কি হয়েছে? ঘুনিতে থাকতাম, ধরে যাচ্ছে না। ঘুনিতে। ওখানে ওখানে কি বাড়ি আছে? হ্যাঁ, ওখানে এখন বাড়ি নেই, এখন এখানে আছি। ওখানে বাড়ি ছিল? হ্যাঁ ভোটার আইডি কার্ড আছে? হ্যাঁ আছে। কথা বলছি হালদারে ছিলাম। কত সালে ভোটার আইডি কার্ড? দিয়েছে এখানে। কত সাল আমার ওটা জানা নেই। বাংলাদেশি তো আমাদের এখানটা তেমনটাই ছিল না। এই যে দিলীপ ঘোষ এরা সব যে এই যে মর্নিং ওয়াক করতে আসতো, বলতো সব বস্তি, এরা গরিব মানুষ, তেমন পয়সা করি ঠিক মতন নেই যে ওরা ঘর বাড়ি ঠিক করে বানাবে, তাই ওরা দেখে বলতো সব বাংলাদেশি বস্তি। তা আমাদের তো আমরা যদি এখন গরিব মানুষ হই, আমাদের তো বস্তি ও এসে দেখে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, বলে বস্তি। তা কি বলবো, বস্তি বলছে বলুক, বিক্ষোভ তোমার কি নামে পরিচয়। তো এটাই হচ্ছে ব্যাপার। ওনারাই এসে তদন্ত করে দেখুক, ওনারাই বাদ যাবে না আমরা বাদ যাবো, ওটাই দেখুক। আমাদের সব কিছুই আছে আমাদের এখানে, আমরা এখানকার নাগরিক, আমাদের এখানকার সব আছে। আমরা তো জন্ম হয়ে বাংলাদেশ থেকে আসিনি, আমরা জন্ম এই মাটিতে নিয়েছি, মৃত্যুও বরণ হবে এই মাটিতে। আমাদের তো ওই পারে, আমরা তো ওই পার থেকে আসিনি, আমরা জন্ম নিয়েছি, আমাদের সব এখানেই, আমাদের বাপ ঠাকুরদা সবার ডকুমেন্টস এখানে, এখানেই বসবাস? এখানে বসবাস, এখানেই আমাদের সব। 2002-এর লিস্ট চেয়েছে, 2002-এর লিস্টও দেওয়া যাবে। আমার দাদু কাকারা 92 সাল থেকে 95 সাল থেকে ভোট দিয়ে আসছে, তাদের 95-এর আই কার্ড আছে, 92 দিয়ে খামে এরকম খাম দিয়ে ভোট হতো, নাম দিয়ে নাম উঠে যেত। তখন তো ভোটারের কার্ড ছিল না, তখন ওরা ওইভাবেই ভোট দিয়েছে বাপ দাদুরা। এখন এই 95 থেকে আই কার্ড পেয়েছে, 95 থেকে আই কার্ড শুরু হয়। তারপরে আমাদের গোষ্ঠীতে সবাইকে, যারা যারা আমাদের এখানে যারাই আছে সবাই হচ্ছে পুরনো লোক, এদের সবার নাম চলে এসছে, কারোর একজনের নাম বাদ যায়নি। কিছু পরিবার বলতে 8-10 ঘর ছিল, তারা ভয়তে পড়ে ওরা চলে গেছে, যে ওদের তো কিছু নেই, ওদের হচ্ছে নতুন, ওরা এখানে এসে ইনকাম করতো, খাটতো, খেতো, চলে যেত। তাই এই যে এসআইআর এর ভয়তে ওরা 2-10 ঘর ছিল, চলে গেছে। মোহাম্মদ আফতাবউদ্দিন, আমি জেলা পরিষদ সদস্য, উত্তর 24 পরগনা। বলছি, এই যে নিউটাউনের ইকো পার্ক 6 নম্বর গেট, সেই গেট সংলগ্ন যে বস্তিটি রয়েছে, সেখানে বহু মানুষের বসবাস, যারা ওখানে ঝুঁকি করে বসবাস করছে, এবং জানা যাচ্ছে যে ওখানে বহু বাংলাদেশি রয়েছে। একটু বলবেন আপনারা? ইকো পার্ক 6 নম্বর গেট, ওই লাগোয়া এলাকাতে প্রায় 90 সালের আগেও কিছু মানুষ এসে ওখানে বসবাস শুরু করে, এবং আস্তে আস্তে তাদের সংখ্যাটাও অনেকটা বেড়ে যায়। তারপরে আয়লার সময় আমরা দেখেছি, আয়লার সময় শুধু সুন্দরবন অঞ্চল থেকে ওই সময় একটা বড় অংশ তারা নিউটাউনের ওই খালপাড় ধরে তারা বসবাস শুরু করে। সেখানে কিছু পূর্ববঙ্গীয় মানুষ তারাও এখানে এসে বসবাস শুরু করে। এসআইআর আবহে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর গেটের কিছু মানুষ ওরা ওখান থেকে চলে গেছে। তার মধ্যে কয়েকজন নাকি বাংলাদেশ গেছে, আমরা যেটা শুনেছি। কিছু মানুষ যারা সুন্দরবন বা ওই সমস্ত অঞ্চলগুলো থাকতো, তারা সেখানে তাদের কাগজ সংগ্রহ করতে গেছে। অর্থাৎ এসআইআর আবহে একটা ভয় আর ভীতির মধ্যে মানুষ আছে। সেই ভয় আর ভীতিতে মানুষ প্রায় দিশেহারা। সঠিকভাবে যদি আমরা তদন্ত করি বা দেখি, তাহলে দেখব কিছু স্থানীয় মানুষও তারা কিন্তু ভীত হয়ে আছে। তো এই জায়গা দাঁড়িয়ে আমি সবাইকে বলবো, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা এই দেশীয় মানুষ, তাদের কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা হবে না, এবং বিশ্বাস আর ভরসা আছে। আর 6 নম্বর গেট থেকে যারা চলে গেছে, যারা চলে যাবে তাদের কি আছে, যারা ওই বঙ্গীয় মানুষ যদি কেউ এসে থাকে তারা চলে যাবে। আর যদি আমার কাছে যা খবর সত্যি সেটা হলো, কিছু মানুষ কাগজ ঠিক করার জন্য সুন্দরবন বা ওই অঞ্চল থেকে যারা এসেছিল তারা সেখানে নিয়েছে। না, আমি তো প্রথমেই বললাম যে গোটা 10 ফ্যামিলি যারা বাংলাদেশের মানুষ, কিন্তু তারা ওখানে এসে বসবাস করছে প্রায় 90 সালের পর থেকে, বা 2002-এরও বেশিরভাগ মানুষ আছে
যারা 2002 ভোটার লিস্টেও নাম আছে, আর কয়েকটা পরিবার আছে যারা হয়তো 10-15 বছর ছিল, তো চলে গেছে এই এসআইআর আবহে, তারা নিজেদের আস্তানা হয়তো ফিরে গেছে। কিন্তু কিছু ঘর ফাঁকা আছে, এই ফাঁকা হয়েছে যারা কিন্তু সুন্দরবন বা ওই সমস্ত অঞ্চল থেকে আয়লার সময় যারা এসেছিল তারাও কিন্তু চলে গেছে মানে তারা চলে যায়নি, তারা গেছে ওই কাগজপত্র ঠিক করে আনার জন্য গেছে। তারা আশা করা যায় সপ্তাহখানেকের মধ্যে তারা আবার ফিরে আসবে। ওই ফাঁকা ঘরগুলো হয়তো আপনারা তুলে এনেছেন। শুধু কি নিউ টাউনে 6 নম্বর গেট, নিউ টাউন থেকে বিভিন্ন জায়গায় এরকম শুনুন, যদি ঠিক ভাবে এসআইআর হয় তাহলে বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে জন্য চিল্লামিল্লি করছে, সেই চিল্লামিল্লিটা তাদের পেছনে যাবে। মানে আমার যাত্রাগাছি আরার সাইড থেকে যদি কেষ্টপুর এই অঞ্চলগুলো আমরা দেখি, তাহলে দেখব পূর্ববঙ্গেও হিন্দু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা লাস্ট 10 বছরে অন্তত 20,000 মানুষ এসেছে বাংলাদেশ থেকে। সেই সমস্ত মানুষ তারা এপার বাংলায় এসেছে কোনো একটা বিশেষ কারণে, তো সেই কারণে এসে তারা এখানে বসবাস করা শুরু করেছে। এখন যদি দেশ না চায় তাদেরকে পুনর্বাসন দেবে, না তাদেরকে নিয়ে চলে যাবে, না তাদের ভোটার নাম কেটে বাদ দেবে, তা সেটা দেশ ঠিক করবে। তবে এইটুকু বলতে পারি, বিজেপি এবং শুভেন্দু অধিকারীদের যে উদ্দেশ্য নিয়ে নেমেছিল, তাদের উদ্দেশ্য সফল হবে না। ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।